श्रीमद्भागवत महापुराण की सच्चिदानंद रूपाय विश्व उत्पत्तादि हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमः। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তিনটি স্থানেই আমাদের মঙ্গলাচরণের কথা আলোচনা করে গিয়েছেন। এই তিনটি স্থানে মঙ্গলাচরণ করতে গিয়ে দেখালেন যে হিষ্ট দেবীর আরাধনার কথা। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনাহাস্যে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সেই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, আশীর্বাদ বস্তু নির্দেশ আর নমস্কার। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বা ভাগবত কথা আস্বাদন করলে পরে আমাদের কি হয় বলে, তেষাং নিত্যং মহাভাগ মহাভাগেই শ্রীমৎ কথা। হরিকথা শ্রবণের দ্বারা আমাদের পূর্ব সমস্ত পাপ তাপ অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারি। হরির চরণে আমাদের প্রেম উদয় হয় এবং ভক্তি লাভ হয়ে থাকে। উপরন্ত আমরা হরি ধামে গমন করতে পারি। যেভাবে ভোজন করলে পরে আমাদের তিনটি কার্য সাধন হয়। এক হলো ক্ষুধা নিবৃত্তি হয়ে যায়, দ্বিতীয়ত কর্ম করার মতো শক্তি আমাদের দেহের মধ্যে উৎপন্ন হয়, তৃতীয়ত পেট ভরে গেল। আচ্ছা, ঠিক তেমনিভাবেই হরিকথা, ভগবানের কথা এবং ভগবান সাক্ষাৎ এবং ভগবানের নাম, নাম রূপ লীলা তিনেরই শক্তি সমান বলে গেলেন। নাম রূপ বিগ্রহ তিন একই রূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। কিন্তু পরবর্তী সময়ে বললেন যে নাম এবং নামী এই দুজনকে বাচক এবং বাচ্যভাবে ব্যবহার করা হয়েছে। বললেন নাম হইতে নামী অভেদ, এটা তত্ত্বের দিক দিয়ে নাম এবং নামী অভেদ, কোনো ভেদ নেই। কিন্তু যখন আমরা বিগ্রহ পূজা সেবা পূজা করতে যাব তখন বলছেন বাচক বাচ্যের মধ্যে বিভেদ দেখা গেল। তখন বলছেন যে না, অসুষ অবস্থায় আপনি নাম করতে পারবেন কিন্তু অসুষ অবস্থায় বিগ্রহ সেবা করতে পারবেন না। সেখানে গিয়ে আমাদেরকে তফাৎ দেখালেন। এর আগে বলছেন যে না, সব সমান, নাম রূপ বিগ্রহ তিন একই স্বরূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ রূপ। কিন্তু পরবর্তী সময়ে যখন সেবা পূজার জন্য যখন যাওয়া হলো তখন বলছেন যে না, ওখানে গিয়ে একটা আলাদা একটা পয়েন্ট আমাদেরকে দেখালেন। দেখাইয়া সেখান থেকে একটু বিভাজন করে দিলেন দুরকম। এইবার বললেন বাচক এবং বাচ্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন যে এই যে আমাদের বাচক ভগবানের নাম, বাচ্য ভগবান, তাহলে ভগবানের এই বিগ্রহ আমাদের 8 প্রকার আছে। শৈলময়ী, দারুময়ী, লৌহময়ী, লেপ্যময়ী, ধাতুময়ী, শেক্যময়ী, মনোময়ী, মণিময়ী, প্রতিমা, অষ্টবিধা মতো। আমরা 8 প্রকার ভগবানের শ্রী বিগ্রহের সেবা পূজা করে থাকি। যার যেমন সমর্থ তিনি সেই রকম বিগ্রহ নিয়ে আসেন, সেবা পূজা করে যাচ্ছেন। সেই বিগ্রহকে 2 ভাগে ভাগ করেছেন, এক হলো চল বিগ্রহ, এক হলো অচল বিগ্রহ। এই চল বিগ্রহ এবং অচল বিগ্রহকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, এক হলো স্বয়ং প্রকটিত বিগ্রহ আর এক হলো ভাস্কর দ্বারা তৈরি করা বিগ্রহ। এই সমস্ত বিগ্রহের দ্বারা কি হয়, স্বয়ং প্রকটিত বিগ্রহের সেবা শক্তি খুব বেশি এবং ভাস্কর দ্বারা শিল্পী দ্বারা তৈরি করা বিগ্রহকে বৈদিক মন্ত্র অনুসারে প্রাণ প্রতিষ্ঠা করে তার সেবা পূজা করতে করতে দীর্ঘদিনে তিনি সেই শক্তি সঞ্চয় হয় এবং ভক্তির মনোবাসনা পূর্ণ করে থাকেন। ভক্ত বিনোদার্থং মে করুমি বিবিধ ক্রিয়া,
ভক্তদেরকে আনন্দ দান করার জন্য ভগবান ভক্তের সঙ্গে বহুবিধ লীলা করিয়া থাকেন, যাহা আমরা শাস্ত্র পুরাণাদি গ্রন্থেতে দেখতে পাচ্ছি এবং বর্তমানেও চাক্ষুষিকভাবেও বিভিন্ন স্থানে এরকম হচ্ছে, দেখাও যাচ্ছে যে ভগবান ভক্তদেরকে আনন্দ দান করার জন্যই বিবিধ ক্রিয়া করে থাকেন। তবে কাদের সঙ্গে ক্রিয়া করেন? যিনি অন্তরঙ্গ ভক্ত তাদের সঙ্গেই ক্রিয়া করে থাকেন। তাহলে আমাদের ভক্তদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হলো অন্তরঙ্গ আর এক হলো বহিরঙ্গ। বলছেন অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রেম আস্বাদন, বহিরঙ্গ ভক্ত নিয়ে নাম সংকীর্তন, নগর কীর্তন ইত্যাদি হয়ে থাকে। তাই মহাপ্রভুর যত ভক্ত ছিলেন তার মধ্যে আমরা মহাপ্রভুর মাত্র 3.5 জন পরিকরের কথা জানতে পাই। মাত্র 3.5 জন পরিকর ছিলেন, যাদেরকে নিয়ে তিনি বসে প্রেম আস্বাদন করেন। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি আর অর্ধ মাধবী দাস। এইটুকুই আমাদের জানা গেল। অন্তরঙ্গ বহিরঙ্গ দুই ভাগে ভাগ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে ভগবানের শক্তিও সেরকম। ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে অন্তরঙ্গ শক্তি, বহিরঙ্গ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি, তটস্থ শক্তির কথা বর্ণন করা আছে। প্রত্যেকটি বস্তুই দেখা গেল 3। ঠিক তেমনি ভাবে আমাদের 17 3টা গুণ আছে, 3 প্রকার আহার আছে, হ্যাঁ, ত্রিভুবন আছে, 3-এর অনেক কিছু ব্যাখ্যা দেয়া আছে। তাহলে এই যে বলা হয়েছে ভগবানের নাম, ভগবানের রূপ আর ভগবানের বিগ্রহ, 3 লীলার কথাই বর্ণন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণন করে গিয়েছেন। ভাগবত এমন একটি গ্রন্থ যে গ্রন্থ জীবিত অবস্থায় মানুষকে মুক্তি প্রদান করে থাকেন। ভাগবত এমন একটি গ্রন্থ তাকে পঞ্চম বেদ বলা হয়েছে। ভাগবত বলছেন মানুষকে শান্তি প্রদান করে থাকেন। ভাগবত মানুষের পাপ তাপ অপরাধকে মোচন করে থাকেন। ভাগবত মানুষকে ভাগবত ভক্ত বানিয়ে দেন, ভাগবত বানিয়ে দিতে পারেন। এতটা বিষয়। কারণ ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়, ভাগবত হলো ভগবানের সাক্ষাৎ অভয় কলেবর, ভগবানের দেহ। ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের 2টা চরণ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ 2টা উরু, পঞ্চম স্কন্ধ হলো নাভি, ষষ্ঠ স্কন্ধ হলো হৃদয়, সপ্তম স্কন্ধ, অষ্টম স্কন্ধ 2 বাহু, নবম স্কন্ধ হলো কণ্ঠদেশ, দশম স্কন্ধ মুখমণ্ডল, একাদশ স্কন্ধ ললাট আর দ্বাদশ স্কন্ধ হলো মস্তক। এই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। শৌনকাদি ঋষিগণ যখন সুতমুনিকে প্রশ্ন করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকালীলা সমাপ্ত করার পরে তিনি যখন নিত্যধামে চলে গেলেন তখন ধর্ম কাহার শরণাপন্ন হয়েছিলেন? যে ধর্মকে স্থাপন করার জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যে ভগবান এসেছিলেন, তিনি চলে যাওয়ার পরে ধর্ম কার? তখন বলছেন ধর্ম শ্রীমদ্ ভাগবত রূপী মহাসমুদ্রের মধ্যেই প্রবেশ করেছেন। এই জন্য ভাগবত ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয়েছে। এবং ভাগবত রূপী মহাসমুদ্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করতেছেন। তমাদি দেবং করুণা নিধানম তমাল বর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজাই মহম শ্রী ভাগবত স্বরূপম। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে রীতিনীতি, যে মত পথ, যা আচার আচরণ, যা আমাদের কর্তব্য অকর্তব্যর কথা বর্ণন করে গিয়েছেন, আমরা যদি সেইগুলাকে ফলো করে চলি, ঠিক মতে চলি, তাহলে আমাদের সংসারে সমুদ্রের উপরে একটা সেতু হয়ে যাবে। সংসার, অপার সংসার সমুদ্র সেতু, আপনি হেঁটে পার হয়ে যাবেন। সংসার সমুদ্রের মধ্যে আপনি ডুববেন না। যেমন হরিনামের মধ্যে সব ঠিক তেমনি হরিনামের মহিমার মধ্যে আমরা যেমন পাই যে হরি নাম কর সার এবব সাগর হবে বালুচর হাটিয়া হইবে পার। ঠিক তেমনি ভাবে ভাগবত ধর্মকে আশ্রয় করলে সংসার সমুদ্রের উপরে সেতু হয়ে যায়। যারা তাকে আশ্রয় করে নাই তাদেরকে সংসারে ডুবে মরতে হয়, অর্থাৎ বারবার আসা যাওয়া। এই 84 লক্ষ যোনি থেকেই তারা মুক্তি লাভ করতে পারে না। যাকে আমাদের মহাজনগণ বলে গেছেন ভবার নব, ভবিতব্য ভবার নব। ভক্তিবিনোদ ঠাকুর কত সুন্দর পদ রচনা করে গেছেন। ভবার নবে পরিয়া মোর আকুল পরাণ,
কিসে পার হব আমি না জানি। না আছে কর্ম বল, না আছে ধর্ম বল, না আছে জ্ঞান বল, না আছে ভক্তি বল। কিসের দ্বারা উদ্ধার হবে? হ্যাঁ, এই জন্যই শ্রী গুরুর চরণ তিনি শরণ নিয়েছিলেন যে গুরুদেব, আপনি যদি কৃপা করেন তাহলে আপনার কৃপা বলেতে আমি ভবসাগর তরতে পারব, না হলে এই ভবসাগর পার হওয়া বড় মুশকিল। আর ভবসাগর পার হওয়ার উপায় রূপে এটাই ভাগবতে বলে গিয়েছেন। ভাগবতে বলছেন বাণিজ্য ইবাজ্য সন্ত। ভাগবত বললেন যে দেখো, সাধারণ সমুদ্র পার হতে গেলেও মানুষ নৌকার মধ্যে সুদক্ষ মাঝি রাখে, ঠিক তেমনি ভাবে আমাদের দেহরূপী নৌকা সংসাররূপী সমুদ্র নিয়ে পাপ পুণ্য বুঝাই করে যাচ্ছি ভবসিন্ধুর পরে পারে যাওয়ার জন্য। আমাদেরকেও আমাদের দেহের কর্ণধর মানে সদ্গুরুদেব রাখতে হবে, সুদক্ষ মাঝি রাখতে হবে। সেই সুদক্ষ মাঝি যদি থাকেন তাহলে তিনি জানেন যে কোন দিকে হাল চেপে ধরলে ওই নৌকাটা ডুববে না সমুদ্রের মধ্যে, সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হয়ে চলে যাবে। তাই বলছেন মায়াবী অনুকূলেন্য নবস্য তরতি পুমাং তরতিস্থ ভবতিস্ব আত্মা। যারা সদ্গুরু চরণাশ্রয় করে ভজন করে যাচ্ছেন, গুরুদেবকেও পরিশ্রম করতে হয় না, মানে বৈঠা মারতে হয় না শিষ্যের দেহরূপী নৌকাকে ভবসিন্ধুর পরে পারে নিয়ে যাওয়ার জন্য। এরকম বলে বলছে পাল তোলা নৌকার মতন ময়ানুকূলেন নবস্য তরতি। আমি তখন তাকে অনুকূল বাতাস দিতে থাকি, আর অনুকূল বাতাসেই তার দেহরূপী নৌকা ভবসিন্ধুর পরে পারে চলে যায়। এই অনুকূল বাতাসটাকে লাভ করার জন্য আমাদেরকে সৎসঙ্গ, সাধুসঙ্গ, সৎ আহার, সৎ বিহার, সতের সঙ্গ, সৎ কথা বলা, সদাচার পালন করা। এর কারণ কিছুটা জিনিসের সঙ্গে কিছু জিনিসের সংযুক্ত আছে। যেমন আহার শুদ্ধ হলে সত্তা শুদ্ধ হবে, সত্তা শুদ্ধ হলে দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হলে ইন্দ্রিয় শুদ্ধ হবে, ইন্দ্রিয় শুদ্ধ হলে বুদ্ধি শুদ্ধ হবে, আর বুদ্ধি শুদ্ধ হলে মন শুদ্ধ হবে। যাবস্ত পাপে হৃদয়ম মলিনম। যতদিন দ্বারা পাপের দ্বারা হৃদয়টা মলিন থাকবে ততদিন আমরা ভগবত কৃপা লাভ করতে পারব না। ভগবান যদি আমাদের কাছেও এসে বসে থাকেন তাও আমরা দেখতে পাবো না। দেখতে পেলেও আমাদের কোনো লাভ হচ্ছে না। যদিও আমরা যদি ভগবানকে দেখলে মুক্তি হয়ে যায় না, যদি প্রেম না থাকে, যদি ভক্তি না থাকে, ভগবানকে দেখলেও মুক্তি হবে না। ভগবানের অঙ্গের সঙ্গে অঙ্গ ঘর্ষণ স্পর্শনেও মুক্তি হবে না। কারণ এটা আমরা ভগবানের নরলীলায় দেখেছি। চানুর, মুষ্টিক আদি কত কত অসুরের সঙ্গে মল্লযুদ্ধ ক্রিয়া করে গিয়েছেন, ভগবানকে দর্শন করেছেন, স্পর্শন করেছেন, হ্যাঁ বারবার, তথাপিও কল্যাণ হল না। কেন? বলে ভক্তি। ভক্তি বিধির মূল কহিলেন বেদব্যাস, আর গৌরাঙ্গ মহাপ্রভু তাহা সাক্ষাৎ করিলেন প্রকাশ। অতএব কলু তো কেবল ভক্তি ব্রহ্ম সাযুজ্যকারিণী। এই কলিযুগে একমাত্র ভক্তি হলেন শক্তি। ভক্তির দ্বারাই আমরা ভগবানকে লাভ করতে পারবো। কারণ ভক্তি দেবীর মধ্যে একটা ঊর্জা শক্তি আছে, যে শক্তির দ্বারা তিনি ভগবানকে আকর্ষণ করে ভক্তের সম্মুখে এনে দাঁড়া করিয়ে দেন। অথচ ভক্তি দেবীর উৎপত্তি ভগবান থেকেই হয়েছে। আমরা প্রথম শ্লোকে কি বলতাম? সচ্চিদানন্দ। প্রথম শ্লোকের বন্দনাতে মঙ্গলাচরণে সচ্চিদানন্দ বলেছি। তাহলে ভগবানের অনন্ত শক্তির মধ্যে তিন শক্তি প্রধান: সৎ, চিৎ, আনন্দ। সৎ শক্তি থেকে তো সংগীত শক্তি আসছে, আর তার থেকে তো ভক্তিদেবীর উৎপত্তি। আচ্ছা, যার থেকে যে উৎপত্তি হয়েছে সে তাকে আকর্ষণ করে নিয়ে চলে আসতেছে। চিন্তা করতে পারছেন? আকর্ষণ করতে পারে কে? যার শক্তি বেশি, সেই তো দুর্বলকে আকর্ষণ করে নিয়ে আসতে পারে। শক্তি যার বেশি আছে। আমরা মগধ রাজের কথা শুনেছি, জরাসন্ধ।
মগধরাজ জরাসন্ধর একটা হাতি ছিল, যে হাতির শরীরে 10,000 হাতির বল ছিল। তিনি দিগ্বিজয় করতে যখন বেরিয়েছিলেন, মথুরা মণ্ডলে যাওয়ার পরে সেই হাতি পাগল হয়ে যায়। হাতি তখন জরাসন্ধকেও মানে না। জরাসন্ধ সেই হাতির বশে আনতে পারতেছেন না। হাতিকে যে ধরতে যাচ্ছে সেই মারা যাচ্ছে, পাগল হয়ে গেছে হাতি। তখন কংস ওই হাতির সঙ্গে যুদ্ধ করল, করে হাতিকে পরাস্ত করল। হাতির লেজ ধরে পিছন থেকে টেনে টেনে উল্টা নিয়ে চলে এসেছে। কত বড় বলবান, কত বড় শক্তি! এই জন্য জরাসন্ধ আর কংসের সঙ্গে যুদ্ধ না করে সন্ধি স্থাপন করে দিল, মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে দিল। জরাসন্ধর 2 কন্যা অস্ত্রী প্রাপ্তিকে বিবাহ করলেন কংস। তারা যার শক্তি বেশি সে অন্যকে আকর্ষণ, কমজোরি যে তাকে আসন করবে। ভগবান কি ভক্তি দেবীর থেকেও কমজোরি? আচ্ছা, ভক্তি দেবী তো ভগবান থেকে উৎপন্ন হয়েছেন এবং ভগবানের অনন্ত শক্তি থেকে এক শক্তি থেকে উৎপত্তি হয়েছেন, ছট। ঊর্জা শক্তি, সেটা ভগবানই তাকে দান করেছে, ভগবানই তাকে দান করেছে। যেমন গরুর ভগবান বিষ্ণুকে পিঠের মধ্যে নিয়ে ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছে, এই শক্তিটা কি গরুরের? ভগবান তাকে দান করেছে। কারণ প্রমাণিত হয়েছে গজকুমির যুদ্ধের সময়। গজকুমির যুদ্ধ করার সময়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু গরুর বলে ডাকতেছেন, তুমি তাড়াতাড়ি আসো, আমার ভক্ত জলের মধ্যে ডুবে মারা যাচ্ছে, নাক কান ডুবে যাচ্ছে। তো গরুর মধ্যে অহংকার হয়ে গেল, আমি ছাড়া ভগবানের কোনো কাজ হয় না, আমি হলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বীর, কারণ আমি ভগবানকে পিঠের মধ্যে নিয়ে ঘুরে বেড়াই, আমার থেকে বলশালী কেউ নেই। গরু আসতে দেরি হলো। গরুর যখন আসলো তখন ভগবান এই বৃদ্ধাঙ্গুল দিয়ে এরকম করে টিপে ধরেছেন, ছটপট করতে শুরু করে দিয়েছে। এ কি ছটপট করছো কেন? তুমি আমার একটা বৃদ্ধাঙ্গুলের ভার বহন করতে পারতেছ না, ছটপট করতেছ? তাহলে আমার সমস্ত শরীরকে তুমি বহন করে নিয়ে যাবে। অতএব যে বলটা আছে এই বলটা আমি তোমাকে দিয়েছি, তুমি আমার বলে বলিয়ান হয়ে আমার কাজ করতেছ, আর আমার কাজ করতে গিয়ে যদি তোমার অহংকার হয় তাহলে সেখানেই পতন। অহংকার পতনের মূল। ঠিক তেমনি ভাবে আমরা ভক্তি রাজ্যে প্রবেশ করেও যদি ভক্তিতে আমাদের অহংকার আসে সেখানেও আমাদের পতন হচ্ছে। কুলের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, বিদ্যার অহংকার, ধনের অহংকার, কত রকমের অহংকার আমাদের আছে। গোপীরা ভগবানকে পেয়েছেন, ভগবানের সঙ্গে রাসলীলা করেছেন, এই যে সৌভাগ্যের অহংকারটা এসেছিল সেটাও ভগবান সহ্য করতে পারলেন। আমাদের মতো ভাগ্যবতী পৃথিবীতে কে আছে? আমরা কৃষ্ণকে পেয়েছি, আমরা কৃষ্ণের সঙ্গে রাস করেছি, কৃষ্ণের সঙ্গে নৃত্য করে করে কৃষ্ণকে বশ করে দিয়েছি। কৃষ্ণকে আমরা যা বলি কৃষ্ণ তাই করেন। আমাদের মাথার চুলের বেনি বেঁধে দিচ্ছেন, আমাদের পা টিপে দিচ্ছেন, আমাদের কুলে করে নিয়ে যাচ্ছেন, আমাদেরকে বাতাস করে দিচ্ছেন। অহংকার। ভগবানকে পাও যদি কারো অহংকার হয়, ভক্তিতেও যদি কারো অহংকার হয় বলছেন, তাহলেও সেখানেও পতন হয়ে যায়, সেখানেও পতন হয়ে যায়। অন্যের ভক্তি দেখিয়া যদি আপনার মধ্যে মাৎসর্যতা এসে যায়, অন্যের ভক্তি দেখিয়া বা অন্যের ধন সম্পত্তি দেখে তো আমাদের মাৎসর্য আসেই, অমুকের এত হয়ে গেল আমার হলো না, মাৎসর্য আসে। আচ্ছা, ভক্তি দেখে যদি কারো মাৎসর্য আসে, অমুকের এত ভক্তি হয়ে গেল আমার হলো না দেখে আমি তার থেকে বড় সাধু হব। সে যখন 2 পেজ মালা গলা দিচ্ছে আমি 3 পেজ দিব, সে যখন ছোট ছোট আমি একটা মোটা মালা দিব, হ্যাঁ, সে যখন ফলাহার করে আমি নির্জলাহার করব, ব্রত।
এরকম আসেনি কেউ? হ্যাঁ, এরকম পাওয়া বড় বিরল, তাই না? এইরকম একজন লোকের ছিলেন, তিনি হলেন বিন্দু পর্বত। বিন্দু পর্বত, একটা হলেন হিমালয় পর্বত আর এক হলেন বিন্দু পর্বত। তো হিমালয় পর্বতের অহংকার হলো তিনার কন্যাকে দেবাদিদেব মহাদেবের কাছে বিবাহ দিয়েছেন, তাই না? হিমালয়, এই জন্য তিনি যেখানে যান সেখানেই এই জানিস আমার মেয়ের জামাই দেবাদিদেব মহাদেব। কেউ কিছু বললেই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, আমার মেয়ের জামাই দেবাদিদেব মহাদেব। বাহ, আচ্ছা, এই একই কথা যদি আপনি বিভিন্ন জায়গায় বারবারে ওর মুখে শুনেন তা আপনার মধ্যে কি আসবে বলেন তো? আশ্চর্য তো আসবেই, এসেই যায়। বিন্দু পর্বতের মনের মধ্যে চলে আসবে, তোমার মেয়ের জামাই দেবাদিদেব মহাদেব হয়েছে, তো কি হয়েছে? বলছে এরকম একটা মেয়ের জামাই বানিয়ে দেখা, কি হয়েছে? বিন্দু বলতে বলছে ঠিক আছে, আমিও এমন একটা মেয়ে জন্ম দিব, আর মেয়েকে এমন জায়গায় বিয়ে দিব, এমন লোকের কাছে বিয়ে দিব যে তোমার মেয়ের জামাই এসে আমার মেয়ের জামাইকে প্রণাম করবে। দেখেছেন? বাহ, দেবাদিদেব মহাদেব এসে কাকে প্রণাম করবে এমন কেউ না আছে। দেখি এইরকম একটা মেয়ে জন্ম দেও আর মেয়েকে বিয়ে দিয়ে দেখি এমন কোন জামাই বানাও। ঠিক আছে, চলে গেলেন তপস্যা করতে বিন্দু পর্বত। দৈব পরিমাণে 10,000 বছর তপস্যা করেছেন ব্রহ্মা। ব্রহ্মা আসলেন, বলো বাবা কি ওর চাও, কেন আমার তপস্যা করছো? বলে আমি হিমালয় পর্বতের অহংকারকে চূর্ণ করার জন্য। দেবাদিদেব মহাদেব তার মেয়ের জামাই বলে বড় অহংকার, অতএব আমাকে এমন একটি মেয়ে দান করুন, এমন একটি মেয়ের জামাই দান করুন যাতে মহাদেব এসেও তাকে দণ্ডবত প্রণাম করে মাথা। তখন ব্রহ্মা তো বড় চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে গিয়ে শেষ পর্যন্ত চিন্তা করলেন যে একমাত্র রাধারানীকেই তার কন্যা রূপে পাঠানো যাবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য কোন এক মন্বন্তরে কোন এক কল্পেতে শ্রীমতী রাধারানী বিন্দু পর্বতের কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে হলো বিবাহ। ব্রহ্মবিবর্ত পুরাণে শ্রীকৃষ্ণের সঙ্গে যে রাধারানী বিবাহের কথা আছে বর্ণনা, কিন্তু কল্পান্তরের কথা তো বর্ণনা নেই। কোন কল্পে হয়েছে, কখন হয়েছে সেটা তো বর্ণনা। তো মহাদেব তো সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেনি, পঞ্চমুখে রাম নাম জপে ত্রিপুরারি, এটা তো সর্বত্র প্রমাণ আছে। ইনি সর্বদাই তো ভগবানের ভজন করে যান। রামস চাষ ঈশ্বরের চেতি, রাম যাহার ঈশ্বর রামেশ্বর। এইভাবে এই জন্য বলছেন যে একদিকে তো আমাদের মাৎসর্য পতনের মূল, কিন্তু ভজনের ক্ষেত্রে যদি করা যায় তাহলে ওটাকে মাৎসর্য বলা হয়। ভজন, একজনের ভজন দেখে যদি আরেকজনে আরো বেশি ভজন করে, ভজন, তাহলে দেখা গেল যে ভক্তি হলো বিধির মূল। ভক্তি বিধির মূল কহিলেন বেদব্যাস, আর গৌরাঙ্গ মহাপ্রভু এসে সাক্ষাৎ তাহা করিলেন প্রকাশ। মহাপ্রভু আসার আগে অনেক মহাজন এসেছেন, ধর্মের অনেক মত, অনেক পথের কথা বর্ণন করে গিয়েছে, কিন্তু চিত্তশুদ্ধির কথা কেউ বলে যান নাই। অনর্পিত চরিন চিরত করুণায় অবতীর্ণ কলৌ। যত মহাজনই আসেন না কেন, মহাপ্রভু যে ধন দিয়ে গিয়েছেন কেউ সেই ধন দিয়ে যান নাই। যে গোপী প্রেম, যে রাধা প্রেম, যে রাধা দাস্য, যে রাগানুগা ভক্তি আমাদেরকে দিয়ে গিয়েছেন, এটা আর কোনো যুগে কেউ দিয়ে যান নাই।
এই জন্য বলছেন ধন্য এই কলিযুগ, প্রণমী হ কলিযুগ সর্বযুগ সার। আমরা যে এই কলিতে জন্মগ্রহণ করতে পেরেছি বহু জন্ম সুকৃতির ফলে। কারণ এই কলিযুগটা শ্রেষ্ঠ কলিযুগ বলা হচ্ছে অন্যান্য কলিযুগ হইতে। কারণ এর আগে 27টা কলিযুগ গত হয়েছে, কিন্তু কোনো কলিতে মহাপ্রভু আসেন নাই, এই কলিতে মহাপ্রভু এসেছেন। এই জন্য ধন্য কলিযুগ বলা হয়েছে। সুখদেব, ব্যাসদেব এরা এই কলিযুগের প্রশংসা করে গিয়েছেন। কলির 1000টা দোষ আছে তাও বলেছেন। বলছেন কলিযুগের 1000টা দোষ থাকা সত্ত্বেও কলির একটা মহান গুণ আছে। সেই কলির মহান গুণটা কি? এই জন্য তো আমাদের মহাজনগণ বলছেন, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানাত কি। যদি মহাপ্রভু না আসতেন তাহলে আমরা এই বৃন্দাবনের মহিমা কিছুই জানতে পারতাম না, রাধা দাস্য জানতে পারতাম না, গোপী প্রেম রাগানুগা ভক্তি জানতেই পারতাম না। আমরা বিধি মার্গ নিয়ে লাফালাফি করে যেতাম, এখনো করে যাচ্ছে অনেকেই, কজনই বা যাচ্ছেন রাগমার্গে, বিধি মার্গ নিয়েই পড়ে আছে জেনে শুনেও। যদিও আমরা জানি যে বিধি মার্গে ভজন করলে পার্শ্বদেহী বৈকুণ্ঠে যায়, আর রাগমার্গে ভজন করলে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পায়। এখন রাগাত্মিকা ভজন করতে গেলে তো গোপীর অনুগত্য স্বীকার হতে হবে। গোপীর অনুগত্য স্বীকার করে এমন লোক তো খুব কম, কারণ দাস হইতে কেউ চায় না, সবাই প্রভু হইতে চায়। সবাই মধ্যে একটা প্রভুত্ব ভাব থাকে, দাস হইতে কেউ চায় না। কিন্তু আমাদের স্বরূপ তো দাস, আমরা তো জীব, জীবের স্বরূপ ওই নিত্য কৃষ্ণ দাস। সিদ্ধান্ত তো এখানেই শেষ। জীব যতই সাধন করুক, যতই ভজন করুক না কেন, কোনো অবস্থাতে সে কখনো প্রভু হইতে পারবেই না। কারণ সাধন ভজন করে কখনো প্রভু হওয়া যায় না। রামচন্দ্র বলেন, আর কৃষ্ণচন্দ্র বলেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, এরা কেউ সাধন ভজন করে তো প্রভু হন নাই। এরা পূর্বেও প্রভু ছিলেন, এখনো আছেন, পরেও প্রভুই থাকবে। সাধন ভজন করে কখনো হওয়া যায় না। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবিলেন মহাপ্রভুর চরণ। আর কোন প্রভুর কথা লেখা নেই। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনেছি আরেকজন প্রভুর কথা লেখা আছে, লেখে শ্যামানন্দ প্রভু, এই কথা কিন্তু লেখা আছে। শ্রীজীব গোস্বামী পাদ শ্যামানন্দকে প্রভু শব্দ উপাধি দিয়েছেন, এই কথা কিন্তু পাওয়া যায়। নরোত্তম দাসকে ঠাকুর মহাশয় উপাধি দিয়েছেন, শ্রীনিবাসকে আচার্য উপাধি দিয়েছেন। এগুলো উপাধি। আর উনি এই তিনজনকে তিনটি পদবি দিয়েছেন। তাদের বিদ্যার উপর, চলাফেরা, কথাবার্তা, চালচরণ, এর উপরে, কর্মের উপর নির্ভর করে জীব গোস্বামী পাদ তিনজনকে দিয়েছেন। কারণ জীব গোস্বামী পাদ তখন শ্রীধাম বৃন্দাবনে তিনি আচার্য পদে ছিলেন। তখন তো রূপ গোস্বামী নাই, তখন সনাতন গোস্বামী নাই, তারা তো অপ্রকট লীলায়। জীব গোস্বামী পাদ ছিলেন। তিনি এই তিনজনকে সুশিক্ষা দিয়ে, উচ্চ শিক্ষা দিলেন, শিক্ষা দিয়ে বাস তাদেরকে তিনটা উপাধি তিনজনকে দিলেন, দিয়ে অঙ্গ বঙ্গ কলিঙ্গ তিন জায়গায় তিনজনকে পাঠাইলেন, যাও ধর্ম প্রচার করার জন্য। 4 লক্ষ গ্রন্থ দিয়ে পাঠিয়েছিলেন প্রচার করার জন্য, কিন্তু বিষ্ণুপুরে যাওয়ার পরে সেই সমস্ত গ্রন্থ চুরি হয়ে গিয়েছিল। রাজা বীরহাম্বীর গ্রন্থ চুরি করে নিয়ে গিয়েছিলেন। বড় অদ্ভুত রাজা, দিনে করে পুরাণ পাঠ, রাত্রে চুরি ডাকাতি। পুত্র সম পালে প্রজা, দেশের না করে ক্ষতি। বড় অদ্ভুত রাজা। আবার তার কাছে যারা জ্যোতিষ আছে, গণক, তারাও আরো অদ্ভুত। তারা গণনা করে বলে দিতে পারে
কার কাছে কত টাকা আছে, কত বড়ি সোনা নিয়ে কে যাচ্ছে, এও কম ব্যাপার নয়। এত বড় জ্যোতিষরা বসে আছে, মহারাজ এই যে ট্রাঙ্ক আসতেছে, এই যে গাড়ি আসতেছে, এর মধ্যে এত টাকা সম্পদ আছে, এর মধ্যে মহামূল্য ধন আছে, এরা গণনা করে বলে দিতে পারে। রাজারও সেই রকম লোক আছে, উনি আবার দস্যুদেরকে পালেন। দস্যুর সর্দারকে আদেশ, এই 200 দস্যু লইয়া করহ গমন, প্রাণে না মারিবে কাউকে, আনিবে সব ধন। সাধুরা যাচ্ছে, মারামারির দরকার নেই, কিন্তু ধন সব চুরি করে নিয়ে আসো। আচ্ছা, এখন কথা হলো যে শ্যামানন্দ প্রভু, আমরা তো একটা পেয়ে গেলাম, কিন্তু শ্যামানন্দ তো সাধারণ ব্যক্তি নয়। কেন? আমরা যদি আমাদের গোস্বামীগণের সিদ্ধান্ত বিচার করেন, তাহলে দেখি যে মহাপ্রভুর আবেশ অবতার হলেন শ্রীনিবাস আচার্য, নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, অদ্বৈত প্রভুর আবেশ অবতার হলেন শ্যামানন্দ প্রভু। তাহলে তো এক প্রভু, এক মহাপ্রভু, হ্যাঁ, আর 2 প্রভু, তাতে এদিকে ঠিকই তো আসছেন, সেখানে আর ভুল হচ্ছে না। বা বীরচন্দ্র প্রভু শব্দ পাওয়া গিয়েছে ভক্তি রত্নাকর গ্রন্থে। ভক্তি রত্নাকর গ্রন্থেতে বীরচন্দ্র প্রভুর কথা পাওয়া গিয়েছে। আরেক জায়গায় প্রভু শব্দ পাওয়া গেছে। কোথায়? বীরচন্দ্রর কথা। বীরচন্দ্র কে ছিলেন? নিত্যানন্দ প্রভুর ছেলে। সেখানে বিচার করলে দেখা যায় মহাপ্রভু নিজেই জগন্নাথ পুরীতে নিত্যানন্দকে হাত ধরে বলছেন, যাও নিত্যানন্দ, গৌড় দেশে গিয়ে তুমি বিবাহ করো, আমি তোমার পুত্ররূপে এসে জন্মগ্রহণ করব। আমি তোমার পুত্ররূপে এসে জন্মগ্রহণ করব, কারণ আমি যে কাজ করার জন্য এসেছিলাম সেই কাজটা আমার হলো না সম্পূর্ণ করা। আমি যে কারণে সন্ন্যাস গ্রহণ করেছিলাম সেটাও আমার সম্পূর্ণ হলো না, কারণ মায়ের আদেশে আমাকে নীলাচলে বাস করতে হচ্ছে। মাতৃ আদেশ লঙ্ঘন করে আমি আর অন্যত্র যেতে পারতেছি না। এই জন্য আমার বাকি কাজগুলাকে পূর্ণ করার জন্য আমি তোমার পুত্ররূপে এসে জন্মগ্রহণ করব। এই জন্য মহাপ্রভুর 2টা আবেশ অবতার, এক হলেন বীরচন্দ্র প্রভু নিত্যানন্দ প্রভুর পুত্ররূপে, আর এক হলেন শ্রীনিবাস আচার্য প্রভু। এই জন্য এই 2 স্থানে প্রভু শব্দ ব্যবহার করা গিয়েছে, কারণ এরা ভগবানের আবেশ অবতার। অবতার হয় কৃষ্ণের সর্ববিধ প্রকার। যখন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে অবতারের কথা আলোচনা করলেন, তখন ভাগবতে প্রথমে 24 অবতারের কথা বললেন। মুখ্য বললেন যে অবতার অসংখ্য, এত এত অবতার যে তার সংখ্যা শেষ করা যাবে না। অসংখ্য অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, লীলা অবতার, শক্তি অবতার, আবেশ অবতার, গুণ অবতার, কত কত অবতার, তা বর্ণন করে শেষ করা যাবে না। ব্রহ্মার এক দিবসে যে ভগবানের কতবার অবতার হয় তাও শেষ করা যাবে না বলে। ব্রহ্মার একদিনে তাও কেউ গণনা করে শেষ করতে পারবে না, বর্ণন করে। কারণ ব্রহ্মার এক দিবসে তো 14 মন্বন্তর হয়, তো 14 মন্বন্তরে তো 14 অবতার। আবার এক এক মন্বন্তরে 71 চতুর্যুগ, তাহলে কতগুলো অবতার হচ্ছে? যুগ অবতার, পুরুষ অবতার এক, লীলা অবতার আর, গুণ অবতার এক, মন্বন্তর অবতার এক, যুগ অবতার এক, শক্তি আবেশ অবতার আর, অসংখ্য অবতার, গণনা করে শেষ করা যাবে না, এত এত অবতার। এই জন্য এই 2 স্থানে আমরা প্রভু শব্দ দেখতে পাই, কারণ এরা ভগবানের শক্তি অবতার, ভগবানের আবেশ অবতার। এছাড়া অন্যত্র সেটা দেখা যায় না, অন্যত্র দেখা যায় না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এমন একটি গ্রন্থ, এখানে শুধু খালি সুসিদ্ধান্তের কথাই বলে গেলেন, কোনো উপসিদ্ধান্ত নেই।
কোনো কুসিদ্ধান্ত নেই। এই জন্য বলছেন নিগম কল্পতরুর গলিত ফলম শুক মুখাত অমৃত দ্রবসংযুতম পিবতং ভাগবতম রসমালয়ম মোহ রুহু রসি ববি ভাবুকা। এই ভাবুক ভক্তগণ, তোমাদের দেহের মধ্যে যতদিন পর্যন্ত প্রাণ আছে ততদিনই এই ভাগবত কথামৃতম রস পান করে যায়। একে কখনো ছাড়বে না, কারণ এই রস স্বর্গে গেলে পাবেন না, স্বর্গে নেই। স্বর্গের দেবতারা এই রস লাভ করার জন্য, এই রস নেওয়ার জন্য তারা পরীক্ষিত মহারাজের সভাতে এসে উপস্থিত হয়েছিলেন। সুখদেবকে দণ্ডবত প্রণাম করে বলছিলেন যে ভাগবত কথারূপী অমৃত আমাদেরকে দিয়ে দাও। আর সমুদ্র মন্থনের যে অমৃত উঠেছিল সেই অমৃতের কলস আমরা নিয়ে এসেছি, ওই অমৃত পরীক্ষিতকে পান করিয়ে দাও। পরীক্ষিত অমর হয়ে যাবে, তক্ষক নাগ ধ্বংসনেও তার মৃত্যু হবে না। অতএব দিয়ে দাও, বিনিময় করে নাও, এই ভাগবত কথা অমৃত আমাদেরকে দিয়ে দাও, আর এই অমৃত আপনি নিয়ে নাও। সুখদেব গোস্বামী পাদ তখন বিচার করলেন, কেউ যদি নিজে যেচে সেজে আপনার সঙ্গে বিনিময় করতে আসে, তাহলে মনে করবেন যে সে বেশি মূল্য, কম মূল্যের জিনিস দিয়ে বেশি মূল্যের জিনিস নিতে এসেছে। এটা ব্যবসায়ী নেই। সুখদেব গোস্বামী পাদ চিন্তা করছেন, সমস্ত দেবতাদের রাজা ইন্দ্র, সে আমার কাছে এসে হাত জোর করে নর্ম হয়ে এত সুন্দর কথা বলছে কেন? নিশ্চয়ই এর পিছনে কোনো স্বার্থ আছে। আর সে তো স্বার্থ ছাড়া এক পা চলে না। একটু বিচার করে দেখি তো, এই অমৃত দিয়ে সেই অমৃত নিতে চাচ্ছে কেন? বিচার করে দেখলেন কোথায় কাঁচ আর কোথায় মণি, এত পার্থক্য কেন? বললেন ক কাচ ক মণি সুদা, কেন বললেন? বললেন যে সমুদ্র মন্থনের যে অমৃত, এই অমৃত পান করার পরে ব্রহ্মার একদিন পর্যন্ত জীবিত থাকা যায়। হ্যাঁ, সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছে, এই অমৃত যে দেবতারা খেয়েছেন তারা 14 মন্বন্তর পর্যন্ত জীবিত, তারপরে তাদেরও পতন। যেহেতু স্বয়ং ব্রহ্মার পতন হচ্ছে, ব্রহ্মার প্রমাণিত 100 বৎসর, আমাদের হিসাবে নয়, উনার হিসাবে। আমাদের 365 দিন, 1 বছর ব্রহ্মার একদিন, ওই হিসাবে গণনা করে বলেছে। তাহলে ব্রহ্মার 1 দিবসের কথা বললেন, তারপরে দেবতাদের পতন হবে। কিন্তু এই ভাগবত কথামৃত যিনি পান করবেন, বলছেন ব্রহ্মার পতন হয়ে গেল তার পতন হবে না। ব্রহ্মার পতন হয়ে গেলেও তার পতন হবে না। ভাগবত এমন এক বস্তু, এই জন্য ভাগবত দেবতাকে দিলেন না। ও ভক্তাংশ ন দদৌশ কথামৃতম। হে দেবতা, হে দেবরাজ ইন্দ্র, আপনি অভক্ত, আপনাকে ভাগবত দেওয়া যাবে না। কারণ ভাগবতের মধ্যে লেখা আছে অভক্তর নিকটে ভাগবত দিবে না। ভাগবত গীতায় তো লেখা আছে, ন দাতব্য ন দাতব্য ন দাতব্য কদাচন, অভক্তের নিকটে বর্ণন করা নিষিদ্ধ আছে। ভক্তের কাছে বলো, ভক্তের কাছে তোমাদেরকে দিব না। দেবতারা নিরাশ হয়ে স্বর্গে চলে গেলেন, এই জন্য এই ভাগবত কথামৃত স্বর্গে নাই। এই ভাগবত কথামৃত স্বর্গেতে নাই। তাই দেবতারাও বাঞ্ছা করেন এই ভাগবত কথামৃত পান করা। আমরা দেবীর দুর্লভ এই মনুষ্য জন্ম পেয়েছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বললেন যে 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর ভগবানের কৃপায় আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি।
কিসের জন্য? ভগবানের ভজন করার জন্য। বিষয় ভোগ করার জন্য নয়, ইন্দ্রিয় ভোগ করার জন্য, এগুলো অনেক করা হয়েছে। এবার হরি ভজন করার জন্য। হরি কা ভজন করো, হরি হে হামারা, ভগবান আমার, অতএব আমাকে ভজন করো। কারণ আমরা অমৃতেশ্য পুত্র, আমাদের পিতা হলেন শ্রীকৃষ্ণ, আমরা জগৎ পিতা। যদি তার ভজন আমরা না করে যদি সংসারে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের ভজন করি, সারাটা জীবন কাটিয়ে দেই, তাহলে আর দ্বিতীয়বার মনুষ্য জন্ম পাওয়া আমাদের বড় দুর্লভ। এই জন্য বলছেন যে ভাগবত কথা শ্রবণের দ্বারা সেটাকে সুলভ হবে, কারণ বুদ্ধি এবং মন ঠিক জায়গাতে আসবে ভাগবত কথা শ্রবণ করতে। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে এই জন্য ভাগবত কথা শোনাবেন। বলেন যে আগে তোমাকে সূর্যবংশের কথা শোনাবো, তারপরে তোমাকে চন্দ্রবংশের কথা শোনাবো। কারণ বলে বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা হলেন সূর্য, আর মনের অধিষ্ঠাত্রী দেবতা হলেন চন্দ্র। যতক্ষণ পর্যন্ত জীবের বুদ্ধি শুদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত তার মন শুদ্ধ হবে না। এই জন্য আগে বুদ্ধিটাকে শুদ্ধ করতে হবে। বুদ্ধিকে যদি ঠিক জায়গা মতো পৌঁছে দিতে পারেন তাহলে মন ঠিক মতো চলে আসবে। এই জন্যই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে প্রথমেই পরীক্ষিত মহারাজ যখন সুখদেবকে জিজ্ঞাসা করলেন যে গুরুদেব, আমার পরমায়ু তো মাত্র 7 দিন, 7 দিনের মধ্যে আমার মৃত্যু। আচ্ছা, 7 দিনের মধ্যে আমি কিভাবে ভগবান পাদপদ্ম লাভ করতে পারবো, আপনি একটু বলেন। তখন বললেন যে একমাত্র হরি কথা শ্রবণ, হরির চিন্তন, হরির কথা স্মরণ। হরিকে স্মরণ করো, হরিকে চিন্তন করো, হরির কথা শ্রবণ করো, হরি কথা কীর্তন করো। শ্রবণ, কীর্তন, স্মরণ, 3টা। স্মরণও করতে হবে, কীর্তনও করতে হবে, শ্রবণও করতে হবে। 3টা, 3টাই করতে হবে। তাহলে কিন্তু তুমি 7 দিনই ভগবান পেয়ে যাবে। পরীক্ষিতের মনে সন্দেহ এসে গেল। মুনি ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে যে ভগবানকে লাভ করতে পারে না, আর আমার মতো বিষয় আসক্ত মানুষ এই একটু আগে মাত্র সংসার ত্যাগ করে এসেছি, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের মায়া যখন জানতে পারলাম 7 দিন পরমায়ু ত্যাগ করা, তা আমি 7 দিনের মধ্যে ভগবান পেয়ে যাব সন্ধ্যা। কিন্তু সুখদেব গোস্বামী ছিলেন শ্রোতা, বক্তার মতন বক্তা। তিনি শ্রোতার মনের ভাব বুঝে নিতে পারতেন। এই জন্য সুখদেব গোস্বামীকে অন্তর্যামী বলা হয়েছে। অন্তরের কথা উনি বুঝতে পারতেন, লোকের বলে দিতে পারতেন উনি মনে মনে কি কথা বলছেন। পরীক্ষিত, তুমি যা মনে মনে কল্পনা করতেছ, ভাবতেছ, তোমার কথা একেবারে ধ্রুব সত্য। মুনি ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে ভগবানকে লাভ করতে পারে নাই, ভগবান পাদপদ্ম লাভ করল সুদুর্লভ। ঠিক, কিন্তু বিচার তো করো নাই একটা কথা, কাদের জন্য ভগবান পাদপদ্ম লাভ করা সুদুর্লভ। এই দেখেন আরেকটা পয়েন্ট এখানে চলে আসে। ভগবান পাদপদ্ম লাভ করা তো সুদুর্লভ, ঠিক আছে তোমার সিদ্ধান্ত, কিন্তু কাদের জন্য সুদুর্লভ? এই জগতে কর্মী, জ্ঞানী, যোগী তাদের জন্য সুদুর্লভ। কিন্তু যারা প্রেমী ভক্ত তাদের জন্য ভগবান পাদপদ্ম লাভ করা সুলভ। কোথায় সুদুর্লভ আর কোথায় সুলভ করে দিল। সিদ্ধান্ত তুমি করতেছ, কিন্তু সিদ্ধান্তের উপরে আবার একটা মহা সিদ্ধান্ত, চরম সিদ্ধান্ত আছে। তুমি তো ওখানে গিয়ে থেকে গেছো, সম্ভব নয় 7 দিনের মধ্যে। কাদের জন্য সম্ভব নয়? আরে বাবা, তুমি তো প্রেমী ভক্ত,
যে বংশে ভগবান জন্মগ্রহণ করেছেন সেই বংশের মহিমা আমি ততটা গাই না। যে বংশে প্রেমের জন্ম হয়েছে তার বংশের মহিমা আমি বেশি গাই, তার বংশকে সম্মান আমি বেশি দেই। তোমার বংশেতে প্রেমের জন্ম হয়েছে, তুমি প্রেমের বংশে জন্মগ্রহণ করেছ। যদুবংশে ভগবান জন্মগ্রহণ করেছেন, সেই যদুবংশকে আমি যতটা আদর করি তার থেকে বেশি আদর করি তোমাদের বংশকে, পাণ্ডু বংশকে। কারণ এতে প্রেমের জন্ম হয়েছে। তাই প্রেমী ভক্তদের যারা, তাদের জন্য ভগবান সুলভ। কেন সুলভ জানো? প্রেমী ভক্তকে ভগবান আসে ধরার জন্য। যদি প্রেমী ভক্ত হতে পারো তাহলে ভগবান তোমাকে ধরার জন্য তোমার বাড়িতে আসবেন। জ্ঞানী ভক্ত তারা ভগবানকে ধরতে যায়। জ্ঞানের রাস্তা মানেই হলো খুঁজার রাস্তা। খুঁজে ভগবানকে পাওয়া বড় মুশকিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা থেকে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন, 100 কোটি গোপী ভগবানকে খুঁজেছিল, কেউ পেয়েছে ভগবানকে? পায় নাই। 1-2 রাত নাকি? ভগবান অপি তারাত্রি, তারাত্রি মানে ব্রহ্মার 1 রাত্রির সমান সেই রাত ছিল। সাধারণ রাত নাকি? ব্রহ্মার 1 রাত্রির সমান সেই রাত ছিল। ব্রহ্মার 1 রাত্রির সমান আমাদের কত? 429,40,80,000 বৎসর। ভগবান তো যোগমায়াকে আশ্রয় করে লীলা করছে। এতদিন খুঁজেও পায় নাই ব্রজের গোপীরা। খুঁজার রাস্তায় বড় মুশকিল। খুঁজে ভগবানকে পাওয়া মুশকিল। কর্মী জ্ঞানী যোগী তাদের দ্বারা নহি কৃষ্ণ বশ। কর্ম জ্ঞান যোগেতে নহি কৃষ্ণ বশ। কৃষ্ণ বশের হেতু চাই প্রেম ভক্তি রস। তুমি তো প্রেমী ভক্ত, তুমি তো প্রেমের ভক্ত বংশে জন্মগ্রহণ করেছ। অতএব তোমার জন্য ভগবান পদপদ্ম লাভ করা সুলভ। তুমি কেন এই কথা চিন্তা করতেছ? তোমার তো অনেক পরমায়ু, 7 দিন পরমায়ু তোমার। ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ একজন ছিলেন, যার নাম ছিল খট্টাঙ্গ রাজা। মাত্র 48 মিনিট সময়ে ভগবান পদপদ্ম লাভ করছে। সারা জীবনকালে যুদ্ধ আর যুদ্ধই করে গেছে। সে নিজের উপকারের হোক আর পরের উপকারই হোক, তিনি এত বড় বলবীর্যশালী ছিলেন, দেবতারা পর্যন্ত তিনার কাছে এসে হাত জোড় করতেন, মহারাজ আপনি একটু চলেন না আমাদের সঙ্গে স্বর্গে, আমরা তো মরার পরে স্বর্গে যাই। রাজা খট্টাঙ্গ সশরীরে স্বর্গে গিয়েছেন, দেবতারা এসে নিয়ে গেছে, মহারাজ চলুন না। কেন? আমরা অসুরের অত্যাচারে স্বর্গে থাকতে পারতেছি না, আপনি একটু আমাদেরকে রক্ষা করুন। আপনি যদি স্বর্গটা পাহারা দেন আমরা একটু শান্তি মতে ঘুমাতে পারবো। ঠিক আছে চলো যাচ্ছি। দেখেন দেবতাদের উপকারের জন্য চলে গেলেন, দেবতাদের সঙ্গে স্বর্গে যুদ্ধ করছেন, অসুরদেরকে সংহার করছেন, দেবতাদেরকে আনন্দে সুখে শান্তি থাকতে দিন বহুদিন পর্যন্ত। যখন দেখলে আর কোনো অসুরের উৎপাত নেই, খট্টাঙ্গ রাজার ভয়ে কেউ আসে না, দেবতারা আরামসে ঘুমাচ্ছেন, তখন বলছে মহারাজ আর কোনো অসুবিধা নাই, এবার আপনি যেতে পারেন। তবে আপনি তো আমাদের অনেক উপকার করেছেন, আপনার উপকার তো আমরা কখনো ভুলতে পারবো না। তবে আপনি আমাদের কাছে অমর বর ছাড়া অন্য যে কোনো বর চাইলে আমরা আপনাকে দিব, অমর বরটা আমাদের হাতে নাই। তিনি বললেন যে আমাকে আমি যে বর নিব, আমার পরমায়ু কতদিন আছে বলো তো? বর নিয়ে যে আমি বিষয় ভোগ করব, আমাদের পরমায়ু কতদিন আছে জানতে হবে তো।
তখন দেবতারা বলছেন, মহারাজ আপনার পরমায়ু তো 1 মুহূর্ত, মানে 48 মিনিট। 1 মুহূর্ত সমান 48 মিনিট। 2 দণ্ডে 1 মুহূর্ত হয়, 1 দণ্ড সমান 24 মিনিট। পাঠাও পাঠাও, তাড়াতাড়ি ভারতবর্ষে পাঠাও। ভারতবর্ষ কর্মভূমি, ওখানে যা কর্ম করা যাবে তাই। কর্মটাই তো আমাদের আসল। আমরা যেমন কর্ম করব তেমন ফল আমাদেরকে ভোগ করতে হবে। এই জন্য কর্ম করার আগেই আমাদেরকে চিন্তা করতে হবে। ভারতবর্ষে আসলে 48 মিনিটের মধ্যে ভজন করে ভগবান পদপদ্ম লাভ করে ভগবত ধামে চলে গেলে। এই জন্য কর্ম করার আগেই আমাদের চিন্তা করতে হবে যে আমি যে কর্ম করতে যাচ্ছি, এই কর্মের দ্বারা পাপ উৎপন্ন হবে না পুণ্য উৎপন্ন হবে, এটা করে আমার লাভ হবে না লোকসান হবে, আমি স্বর্গে যাব না নরকে যাব, সেটা আগেই আমাদের বিচারের বিষয়। বিচার করে আমাদেরকে কর্ম। যদিও বলে গেছেন মা ফলেষু কদাচন, তুমি কর্ম করে যাও, ফলের আশা করিও না। কিন্তু কর্ম করতে গিয়েও আমাদেরকে দেখতে হবে আমরা যে করতে যাচ্ছি সেটা বাস্তবে কি কর্ম করতেছি না অকর্ম করতেছি, বিকর্ম করতেছি, কুকর্ম করতেছি। সবগুলাই তো আমরা কর্ম মনে করি, কারণ এই গুণের কিছুটা দোষ আছে আমাদের। গুণের দোষ মানে কি বলে আহার। আমরা যে ধরনের আহারটা গ্রহণ করব, যে গুণটা আমাদের উপরে আসবে, ওই গুণটাই কিন্তু ভালোটাকে খারাপ মনে করে নিব, খারাপটাকে ভালো মনে করে নিব। গীতাতে বললেন না, অধর্মম ধর্মম ইতি মন্যতে তামসামৃতা। তমগুণের আহার যিনি গ্রহণ করেন, তিনার কাছে ধর্মটাকে অধর্ম বলে মনে হবে, আর যেটা অধর্ম সেটা তার কাছে ধর্ম বলে মনে হচ্ছে, এবং সেটা নিয়ে সে লাফালাফি ফালাফালি করতেছে, করে যাচ্ছে। তাহলে গুণটাই দেখেছেন আমাদের দোষের আকার হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, মানে সতরজতম গুণ। এইগুলাই শেষ পর্যন্ত আমাদের দোষের আকার হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু এই 3টা গুণ দেহ থেকে কেটে ফেলে দেওয়া যাবে না। এই 3টা গুণ ঘড়ির কাঁটার মতন দেহের মধ্যে ঘুরতে আছে। কখন যে কে প্রবল হবে সেটাও বলা যায় না। এই জন্য আমাদেরকে সৎসঙ্গ ও সাধুসঙ্গ করা। সৎসঙ্গ সাধুসঙ্গের মাধ্যমের দ্বারা শতগুণটা বৃদ্ধি হবে, সাত্বিক আহারের দ্বারা শতগুণটা বৃদ্ধি হবে, ভগবান শ্রীকৃষ্ণের ভজনের দ্বারা শতগুণটা বৃদ্ধি থাকবে। আর শতগুণ যখন বৃদ্ধি থাকবে তখন রজগুণ তমগুণটা নিচে থাকবে। এই সঙ্গটা সেই রকম ভাবে, সঙ্গগুণও আমাদের তাই। আমরা যখন যে রূপ লোকে সঙ্গ করতে যাব তখনই আমাদের গুণ সেটাই বৃদ্ধি হচ্ছে, সঙ্গগুণেও সেই গুণটাই বৃদ্ধি হচ্ছে। রজগুণ লোকের সঙ্গ কিছুদিন করলে রজগুণ বৃদ্ধি হয়ে যাবে, তমগুণ লোকের সঙ্গ কিছুদিন করলে তমগুণ বৃদ্ধি হয়ে যাবে। গুণ কিন্তু তিনটাই প্রয়োজন। কেন? শতগুণ না থাকলে আপনি পালন করতে পারবেন না, রজগুণ না থাকলে আপনি সৃষ্টি করতে পারবেন না, আর তমগুণ না থাকলে সংহার করতে পারবেন না। তাহলে দেখা গেল কর্ম করতে গিয়ে আমাদেরকে অকর্ম করলে হবে না, বিকর্ম করলে হবে না, কুকর্ম করলে হবে না। এই জন্য বেদ বিহিত কর্ম করতে হবে। বেদে আমাদেরকে অনুমোদন করে গিয়েছেন বেশ কিছু কথা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বেদের 3টা কথাকে তুলে ধরেছেন। যেমন ধরেন আমাদের বেদকে নিয়ে অনেকে অনেক রকম ভাবে কথা তুলে ধরতেছে। বেদে আমিষ ভক্ষণের কথা লেখা আছে, বেদে স্ত্রী সহবাসের কথা লেখা আছে, বেদে মদ্যপানের কথা লেখা আছে। এই 3টে জিনিস নিয়ে অনেকেই দেখা গেছে এই নিয়ে অনেক ব্যাখ্যা, অনেক আলোচনা, অনেক সমালোচনা করে যাচ্ছেন।
আপনাদের বেদে তো এই লেখা আছে, আপনাদের বেদে ওই লেখা আছে। বেদেরই ভাষ্য কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বেদের আলাদা কোনো ভাষ্য আপনাকে পড়তে হবে না, অন্য কোনো লেখকের ভাষ্য পড়তে হবে না, ভাগবত পড়লেই হয়ে গেছে। ভাগবতই হলো বেদের প্রকৃত ভাষ্য। সেখানে কি বললেন? সেখানে বলছেন আমিষ ভক্ষণ লেখা নাই, তো লেখা ছিল আমিষ গ্রহণ। গ্রহণ শব্দটাকে আপনি ভক্ষণ শব্দ ব্যবহার করে নিচ্ছেন। গ্রহণ, সেখানে কি ছিল? যজ্ঞের কথা লেখা ছিল। যজ্ঞেতে আমিষ গ্রহণ মানে সেখানে ওই পশুকে ধারণ করা। ওখানে আলবন শব্দ দেওয়া আছে, নহিংসা। তাকে দ্বিখণ্ডিত করার কথা বলা নাই, তার কোনো অংশের একটুকু মাংস কেটে নেওয়ার কথাও লেখা আছে, দ্বিখণ্ডিত করার কথা বলা। কৃষ্ণ ভক্ত সন্তান বংশ রক্ষার জন্য স্ত্রী সহবাসের কথা লেখা আছে, অন্য ক্ষেত্রে তো লেখা নাই। সত্রামিনী যজ্ঞতে মদের ব্যবহারের কথা লেখা আছে, অন্য কোথাও নেই। কিন্তু সেখানে যজমানও সেটা পান করতে পারবে না, বা পুরোহিত সেটা পান করতে পারবেন না। ঘ্রাণেন অর্ধভোজনম, সেখানে ঘ্রাণের কথা লেখা আছে, বড় সুন্দর ব্যাখ্যা করে গিয়েছেন ভাগবতে। বেদের কোথায় কোথায় যেখানে, কারণ বেদের এক একটা শব্দের না 6টা করে অর্থ। আমরা তো সুবিধাবাদী মানুষ, আমরা যে সম্প্রদায়ের, যে দলের, যে স্বভাবের, যে চরিত্রের, আমরা ওই অর্থটাকে টেনে নিয়ে আমরা ব্যবহার করি, ওই অর্থটাকে আমরা টেনে নিয়ে আসি, এনে এই দেখো এই অর্থে এটা ব্যবহার করতেছি। তাহলে 6টা অর্থ কি কি? মুখ্য অর্থ একটা, লাক্ষণিক অর্থ আরেকটা। মুখ্য, লাক্ষণিক, গৌর গৌণ, রূঢ় যুগ, রূঢ় উপচারিকা, 6টি অর্থ ব্যবহার করা। তাই যিনি যে শ্লোক রচনা করেছেন তিনি জানেন যে আমি এটা কোন অর্থে রচনা করেছি, অন্য কেউ তো জানবে না। যিনি রচনা করেন তিনি জানেন। একজন খুব বড় একজন পণ্ডিত, তিনি একটা শ্লোক রচনা করেছেন। সংস্কৃতে বিরাট বড় পণ্ডিত, পাণ্ডিত্য অর্জন করেছেন, তিনি যখন তখন শ্লোক রচনা করতে পারেন। একটা শ্লোক রচনা করেছেন কি, কেশব পতিত দৃष्ट्वा দ্রুণহাস্য উপজায়তে পাণ্ডবা রুদতে সর্বা হা কেশব হা কেশব। শ্লোক তিনি রচনা করেছেন, সেটা জগতে প্রচার প্রসারও হয়েছে। সবাই তখন তিনাকে এসে ধরেছেন, আপনি এই শ্লোক ভুল লিখেছেন, আপনার সিদ্ধান্ত ভুল। কেশব পতিত দৃष्ट्वा, কেশব মানে কৃষ্ণ, কৃষ্ণকে পড়ে গেছেন দেখিয়া, কেশব পতিত দৃष्ट्वा দ্রুণহাস্য উপজায়তে, দ্রোণাচার্য হু করে হাসছেন, পাণ্ডবা রুদতে সর্বা, পঞ্চ পাণ্ডবরা বসে কাঁদতেছে, মাথায় হাত দিয়ে হা কেশব হা কেশব। কই কুরুক্ষেত্রে 18 দিন যুদ্ধের মধ্যে এরকম কোনো ঘটনা কোনোদিনও ঘটে নাই। আপনি কোথা থেকে, কোন কাহিনীর উপর ভিত্তি করে আপনি এই শ্লোক রচনা করেছেন? বলেন কৃষ্ণলীলার কোথায় হয়েছে এই ঘটনা? যেখানে দ্রোণাচার্য আছেন, যেখানে পঞ্চপাণ্ডব আছে, যেখানে কৃষ্ণ আছেন। কেশব পতিত দৃष्ट्वा দ্রুণহাস্য উপজায়তে পাণ্ডবা রুদতে সর্বা হা কেশব হা কেশব। তখন তিনি বললেন, বাবা আমি মহাভারতের যুদ্ধকে লক্ষ্য করে এই শ্লোক রচনা করি নাই। তাহলে
তাহলে শ্রীকৃষ্ণের এমন কোন লীলাতে এইটা আছে আপনি বলুন আপনার শ্লোকের। বলেন যে আমারটা কৃষ্ণলীলার কিছুই নেই, আমি কৃষ্ণলীলাকে লক্ষ্য করে ওটা লিখিই নেই। কারণ শ্লোক তো আমি রচনা করেছি, আমি জানি এটা কোন অর্থে শ্লোক রচনা করেছি। কিছু কিছু শ্লোক আছে শুনলে পরে একরকম অর্থ মনে হয়, কিন্তু তার ভিতরে আর একরকম অর্থ লুকিয়ে থাকে। এটা কি বলা হয় তন্ত্রশাস্ত্র। কেশব ক এক শব কেশব পতিত অদিষ্ট। কোন একটা মরা পড়ে আছে দেখিয়া, শব মানে তো মরা, এক মানে কহ মানে জল, জলের উপরে একটা মরা পড়ে আছে দেখিয়া, কে শব পতিত দৃষ্টা। ক এক শব কেশব পতিত পড়িয়া আছে দৃষ্ট দেখিয়া। দেখলেন অবস্থা। যিনি শ্লোক রচনা করেন তিনি জানেন আমি কোন ভাবে। তাই বেদ যেমন ব্যাসদেব বিভাজন করেছে, ব্যাসদেব ভাগবত লিখে গেছেন, অর্থাৎ ব্যাসদেবই তো জানেন আমি কোন অর্থে বেদের শ্লোকগুলো লিখেছি। তো তিনি যখন বেদের ভাষ্য ভাগবত লিখেছেন তার থেকে বড় প্রমাণ আর কি আছে। যেটা দ্রোণহাস্য উপজায় বলে, দ্রোণ শব্দের দ্বারা খালি দ্রোণাচার্যকে বোঝায়, আর কিছু বোঝায় না। অমরকোষ খুলে দেখেন, দ্রোণ শব্দে কাককেও বোঝায়। এখন জলের উপরে যদি কোনো মরা ভেসে যায় তো কাকের তো আনন্দ আসবেই না, কারণ কাক তো উড়ে উড়ে গিয়ে মরার উপরে বসে তার পেট ভরে খেতে পারে, আনন্দ আসবেই। পতিত দৃষ্ট দ্রোণহাস্য উপজায়। পাণ্ডবা রুদতে সর্বা পাণ্ডবা, আরে শ্রীগালকে পাণ্ডবা বলা হয়। শ্রীগাল কখনো নদীর স্রোতবহু নদীর জলের মধ্যে নেমে কখনো মুদ্রা টেনে আনতে পারে না। কুকুর শ্রীগাল এরা জলের মধ্যে যায়, গিয়ে নামেন, ভয় পায় এরা জল। স্রোতবহী নদী, খুব স্রোত নদীতে চলতেছে, কখনো দেবেন কুকুর লাফ দিয়ে নামবে না কোনো মরা ধরে আনার জন্য, খাওয়ার জন্য। মরা ভেসে গেলেও দেখে দেখে যাবে, কিন্তু নামার সাহস পাবে না, তো কানবেই, হা রে চলে গেল রে, আমার কপালে জুটলো না, কানবে। আমি তো পঞ্চপাণ্ডবের কথা বলি নাই, আমি তো কৃষ্ণের কথা বলি নাই, আমি তো দ্রোণাচার্যের কথা বলি নাই। এই জন্যই বলছেন আমাদেরকে যখন আমরা যখন গ্রন্থ আস্বাদন করি, বলে যে কোনো রাইট যার তার লেখা বই পড়লে হবে না। কারণ যে যে মতে তিনি সেইভাবেই কিন্তু গ্রন্থ রচনা করবেন, তিনি সেই সেই অর্থগুলাকে টেনে নিয়ে আসবেন। অমরকুশ নামে একখানা গ্রন্থ আছে, এখানে পর্যায়বাচী শব্দ আছে। একটা শব্দের যে কত পর্যায়বাচী শব্দ আছে। যেমন আমরা বলি কি রবিবার, আচ্ছা বার একটা দিন, তো দিনকে বাসরও বলা হয়। আপনি রবি বাসর বলেন, কোনো ভুল আছে? হ্যাঁ, রবিবার, হ্যাঁ, রবির দিন, কোনো ভুল আছে না? সূর্যের দিন, তাও হবে, রবি মানে সূর্য, সোম মানে চন্দ্র, মানে ওখানে এমন ভাবে পর্যায়বাচী শব্দ, অহন অন্নি, দেখেছেন দিন শব্দ বুঝাচ্ছে, দিবস, দিন না বলে দিবস, একই পর্যায়বাচী শব্দ। তো এইভাবে পর্যায়বাচী শব্দগুলাকে ব্যবহার করে করে লোক কি করেন, তারা তাদের সুবিধা মতো অর্থকে নিয়ে ঢুকিয়ে দেন। এই জন্য সাধারণ মানুষরা তখন বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। হরিনামের মধ্যে দেখেন, হরিনামের মধ্যে দেখেন 4 কৃষ্ণ 4 রাম 8 হরে, 16 নাম 32 অক্ষর। মহাপ্রভু নিজেই যখন তপন মিশ্রকে এই হরিনাম উপদেশ দিলেন, তখন বলে 16 নাম 32 অক্ষর হয় এই তন্ত্র।
ইহা জপ করো গিয়া করিয়া নির্বন্ধ। দেখেছেন, তন্ত্র বলে গেছে। কেন? দেখলে পরে একরকম বাবা, কিন্তু তার ভিতরে অন্যরকম অর্থ লুকিয়ে আছে। ভাগবত অনেক জায়গায় দিয়েছেন। অজা গাব মহিষাশ্চ, অজা গাব মহিষাশ্চ। অজা মানে ছাগল, মহিষী মানে মহিষ। ভগবান শ্রীকৃষ্ণ কি ছাগল চড়াতেন, মহিষ চড়াতেন আর গরু চড়াতেন পুরোটা? না, ভগবান শ্রীকৃষ্ণ শুধু খালি গরুই চড়াতেন। ভগবান শ্রীকৃষ্ণ ছাগল পালতেন না, নন্দ বাবা ছাগল পালতেন না, নন্দ বাবা মহিষ পালতেন না। তখন ওখানে ব্যাখ্যা দিচ্ছে, অজা মানে যেটা বগনা গাভী, যেটা এখনো ঋতুবতী হয় নাই, অজা। গাব গাভী, যে একটি বা দুটি বাচ্চা দিয়েছে। মহিষাশ্চ, মহিষী, যে বহু বাচ্চা দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের কি বলে, অষ্টপাটরানী মহিষী বলে না? ভগবান শ্রীকৃষ্ণের 16,108 মহিষী। মহিষী কেন বলা হয়? কারণ তারা একাধিক সন্তান, বহু সন্তান, এক একজনের 10টা করে পুত্র, 1টা করে কন্যা। এই জন্য এদেরকে মহিষী বলা হয়েছে। বহু সন্তান প্রসব করেছে মহিষী, 10টা করে পুত্র, 1টা করে কন্যা। দ্বারকালীলায় ভগবান শ্রীকৃষ্ণের 1,61,080টি পুত্র সন্তান ছিল। তাই বলছেন, শব্দের অর্থগুলাকে নিয়ে ব্যবহার করে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে যে গ্রন্থ রচনা করছেন সব অপভ্রংশ করে নেন। বর্তমান জগতে তো এত এত হচ্ছে গ্রন্থের, মানে অপব্যবহার হয়ে যাচ্ছে। শ্লোকের মধ্যে গয়ের জায়গায় কেটে ক ঢুকাই দিচ্ছে, চয়ের জায়গায় ছ ঢুকাই দিয়েছে, ঝ ঢুকিয়ে দিচ্ছে। শুধু খালি যে প্রিন্টিং মিস তা নয়, ইচ্ছা করে, তখন শব্দের অর্থ আলাদা হয়ে যাচ্ছে, ব্যাখ্যা অন্য হয়ে যাচ্ছে। এইভাবে মানুষকে বিভ্রান্তের মধ্যে কিছু কিছু সম্প্রদায়ের লোকে ফেলতেছে, কিছু কিছু দলের লোকে ফেলতেছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে আমাদের মহাজনের কত কত গ্রন্থকে ব্রিটিশরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। সেই সমস্ত গ্রন্থ যদি আজ থাকতো তাহলে মানুষ বুঝতে পারত। আজকে সেই সমস্ত গ্রন্থ নেই, আর যেগুলা ছিল এইগুলাকেও মানুষ নষ্ট করতে যাচ্ছে, কিন্তু পারবে না। সনাতন ধর্ম মানে শাশ্বত সত্য ধর্ম। সত্য, তার তো কখনো ধ্বংস নেই, পতন নেই, সে আবার পুনরুত্থাপন হবেই হবে। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যেমন আমাদেরকে উপদেশ দিলেন, ঠিক তেমনি ভাবে শ্রীমদ্ ভগবত গীতাতেও বলে গিয়েছে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেভাবে উপদেশ দিয়ে গিয়েছেন, ভাগবতে ঠিক তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিয়ে গিয়েছেন। কিন্তু উপদেশ দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, দুটা উপদেশের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বলে কি কি পার্থক্য আছে দুটো উপদেশের মধ্যে? বলে একটা হলো জ্ঞান মিশ্রিত কর্মের কথা, আর একটা হলো জ্ঞান শূন্য কর্মের কথা। এই দুটা পার্থক্য, জ্ঞান মিশ্রিত কর্ম আর জ্ঞান শূন্য কর্ম। জ্ঞান মিশ্রিত ভক্তির কথা লেখা আছে, আর জ্ঞান শূন্য ভক্তির কথা লেখা আছে। শুদ্ধ ভক্তি একটা হলো মিশ্র ভক্তি, আর একটা শুদ্ধ ভক্তি। গীতাতে কিন্তু মিশ্র ভক্তির কথা আছে, আর ভাগবতে শুদ্ধ ভক্তির কথা বলে গিয়েছে। এই জন্য ভাগবতে বুক ঠুকে বলছেন, বলো তো কেবলা ভক্তি ব্রহ্ম সাযুজ্যকারিণী। কলিযুগে একমাত্র ভক্তি শক্তি, ভক্তির দ্বারাই মুক্তি লাভ করতে পারবে। আর মহাপ্রভু স্বয়ং তাহার সাক্ষাৎ দেখিয়ে দিয়ে গেলেন। আপনি আচরি ধর্ম জীবনই শিখায়,
মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর প্রথম 6 বছর তিনি তীর্থ ভ্রমণ করলেন, দক্ষিণ ভারত আদি সমস্ত। পরের 6 বছর কখনো আলালনাথে গমন, কখনো তিনি গৌরমণ্ডলে এসেছেন, কখনো বৃন্দাবনে গিয়েছেন। কিন্তু পরের 12 বছর আর কোথায় না, একেবারে গম্ভীরায় রাধা ভাবে ভাবিত হয়ে ভজন করলেন। রূপ সনাতনাদি গোস্বামীদের দেহের মধ্যে শক্তি সঞ্চার করে দিলেন, তাদের দ্বারা বৈষ্ণব স্মৃতিশাস্ত্র গ্রন্থ রচনা করাইয়া জগতে প্রচার প্রসার করাইয়া দিলেন। এটাই হলো উত্তম মত, এটাই হলো উত্তম পথ। অতএব এই মত, এই পথ যিনি অবলম্বন করতে পারবেন, তিনি অনায়াসই ভগবত কৃপা লাভ করতে পারবেন। অতএব এটাকে শ্রেষ্ঠ মত বলা হয়েছে, শ্রেষ্ঠ পথ বলা হয়েছে। শ্রেষ্ঠ মত, শ্রেষ্ঠ পথে গ্রহণকারী লোক কম কেন? বলে বাবা, মূল্যবান, বহু মূল্যবান দ্রব্য লাভ করতে গেলে তো অনেক অর্থের প্রয়োজন হয় না? আমরা বাজারে গেলে পরে কি করি? সবজির বাজারে খুব লোকের ভিড় দেখি, মাছের বাজারে, সবজির বাজারে লোকের ভিড় বেশি। কিন্তু হীরামণি, মুক্তা, সোনা রূপা যে দোকানে বিক্রি হয়, সেই দোকানে কিন্তু ভিড় নেই। ঠিক তেমনি ভাবে আমাদের এই ভক্তি রাজ্য, ঠিক তেমনি ভাবে আমাদের এই বৈষ্ণব সম্প্রদায়। এই জন্য এই সম্প্রদায়ের মধ্যে ভিড় কম। এক একটা গ্রামের মধ্যে ঘুরলে 10 জন 20 জন পাওয়া যায় না। এমনও কোনো কোনো গ্রাম আছে 2-1 জন পাওয়া যায়, বড় দুর্ভাগ্য। বহু মূল্যবান দামি বস্তু ভক্তি। এই জন্য দামি বস্তু বলেই তো তাকে মধ্যেখানে রাখা হয়েছে, লুকিয়ে। গীতার মধ্যেখানে দেখেছেন 12 অধ্যায় ভক্তি যুগের কথা গিয়ে বললেন। আগে তো কর্মের কথা বললেন, জ্ঞানের কথা বললেন, যুগের কথা বললেন, কত কিছু বললেন। কারণ দামি বস্তু সবাই মধ্যেখানে রাখে। আপনিও যদি কোনো দামি বস্তু কোথায় পার্সেল করে পাঠান, তাহলে দেখবেন এর উপরে কত রকমের কাভার দিবেন, কত রকম বাক্স বানাবেন, দিয়ে পাঠাবেন, ঠিক মধ্যেখানেই থাকবে দামি বস্তুটা। তাই ভক্তিটা খুব দামি বস্তু। কেউ যদি ভগবানের কাছে মুক্তি চায়, শটাং ভগবান দিয়ে দেন মুক্তি। না, নিয়ে যাও। কি মুক্তি চাও? সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি, শাস্তি মুক্তি, কি চাও বলো, দিয়ে দেব। কিন্তু ভক্তি চাইলে এত সহজে দেয় না। ভক্তি দিতে গেলে একটু বাজিয়ে দেয়। ভগবান এত সহজে দেন না, ভগবান একটু বিচার করে দেন। কৃষ্ণ নাম করে সদা অপরাধের বিচার। ভগবান যেমন বিচার করেন, ভগবানের নামও ঠিক তেমনি ভাবে বিচার করেন, বিচার করে আমাদেরকে ফল দিয়ে থাকেন। তাই আমরা যেমন ভগবানের সেবা পূজা করি, তেমন ভাবে আবার ভগবানের নাম করি, তেমন ভাবে আবার ভগবানের লীলা স্মরণ করি, তেমনি ভাবে আবার ভগবানের কথা শ্রবণও করি। প্রতিটা ক্ষেত্রেই বিচার আছে। হরিনাম করেন অপরাধের বিচার। তিনি বিচার করে আমাদেরকে দেন। তার মধ্যে অপরাধের মধ্যে বৈষ্ণব অপরাধ চূড়ান্ত। সব অপরাধ থেকে বৈষ্ণব অপরাধকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। কারণ মহতের কাছে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতেও পড়ে যাবে বাদ। সাবধান। গরুর পক্ষীর নিকটে সৌভরি ঋষির অপরাধ হল। দেখেছেন কত বড় ভজনের মধ্যে বাদ পড়ে গেলেন। ভজন রাজ্য থেকে দূরে চলে এসে সংসার জগতে প্রবেশ করলেন, 50টা বিবাহ করলেন, 5000 সন্তান জন্ম দিলেন। কতটুকু নিচে নেমে গেলেন চিন্তা করেন তো, ভজন রাজ্য থেকে।
যদি উঠে বৈষ্ণব অপরাধ হাতির মাথায়, হ্যাঁ, উপরে ইয়া ছিঁড়ে লতা শুকি যায় পাতা। এই জন্য আমাদেরকে সাবধান। 6 প্রকার আমাদের সেই বৈষ্ণব অপরাধ আছে। কিন্তু এতটা জানা সত্ত্বেও আমাদের বৈষ্ণবদের মধ্যে খুব দলাদলি, গোসাইদের মধ্যে খুব দলাদলি, গুরুদের মধ্যে দলাদলি। এই অমুকের শিষ্যের সঙ্গে চলাফেরা করবি না, অমুক গুরু আসলে তার হাত মুখে পাঠ শুনবি না, অমুকের সঙ্গে চলবি না, অমুকের সঙ্গে খাবি না, কত আমাদের। অথচ ঘুমের থেকে উঠে আমরা বলবো বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবারই চরণ, আর দেখলে পরে মুখ ফিরিয়ে নিব, চোখ ফিরিয়ে নিব। বলেছেন, বড় বিপদ, বড় দুর্বার ইন্দ্রিয় আমাদের। হ্যাঁ, ভিতরে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মৎসর্য 6 রিপুকে আমরা ঠিক স্থানে নিয়ে লাগাতে পারতেছি না। ঠাকুর মহাশয় যে আমাদেরকে উপদেশ দিয়ে গেলেন, আমাদেরকে যে রাস্তা দেখিয়ে দিলেন, হ্যাঁ, কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দ্বেষী জনে, উল্টা করি আর ভক্তের উপরই ক্রোধ দেখাই। বলছেন ভক্ত দ্বেষী জনকে ক্রোধ করবে, ওই ভক্ত দ্বেষী জনকে ক্রোধ না করে ভক্তের উপরই ক্রোধ। হ্যাঁ, লোভ সাধু সঙ্গে হরি কথায় কোথায় হয় না, শুধু মুখে মুখেই বলে যালাম, কাজে আর রূপান্তরিত করতে পারি না, দেখাতে পারি না। বড় হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।